স্বামীর হত্যা মামলা ভিন্ন খাতে নেয়ার অপচেষ্টা চলছে দাবি করে স্বামীর হত্যা বিচার দ্রুত করার সহযোগিতা চেয়ে সংবাদ সম্মেলন করেছেন এক স্ত্রী। বুধবার ২০ নভেম্বর মৌলভীবাজার অনলাইন প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে নিহত আব্দুল মালিকের স্ত্রী সাবরিনা আক্তার এই সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে সাবরিনা আক্তার লোমহর্ষক ও হৃদয় বিতারক হত্যাকাণ্ডের বর্ণনা তুলে ধরে বলেন, বিগত ২০২১ সালের ১৭ নভেম্বর সন্ধ্যায় আইনজীবী ও ক্রীড়াবিদ অ্যাডভোকেট আব্দুর রকিব মন্টুদের পৈতৃক সম্পত্তি বশির রাবেয়া কটেজ নামের বাড়ি সহ নিজ গাঁও তাদের সকল সম্পত্তির দায়িত্বপ্রাপ্ত কেয়ারটেকার আব্দুল মালিককে নির্মমভাবে হত্যা করা হয়। এ ঘটনায় অ্যাডভোকেট আব্দুর রকিব মন্টু বাদী হয়ে রাজনগর থানায় মামলা করেন। এই হত্যাকাণ্ডে জড়িত ৩ জন ও পরবর্তী তথ্য প্রযুক্তির মাধ্যমে হত্যার সাথে জড়িত ভাড়াটিয়া খুনির সন্দেহে আরও ৩ জনকে গ্রেফতার করে পুলিশ। প্রায় ৪ মাস আগে নুরুল ইসলাম কলামিয়া সহ মামলার অন্যান্য আসামিরা ২.৫ বছর হাজতবাস করে জামিনে বের হয়। এরপর থেকেই মামলা তুলে নেওয়ার জন্য হুমকি ও ভয়ভীতি দিয়ে আসছে। নিরাপত্তাহীনতায় মেয়ের স্কুলে লেখাপড়া প্রায় বন্ধের উপক্রম। সম্প্রতি অ্যাডভোকেট আব্দুর রকিব মন্টুর রাজনৈতিক পরিচয় সূত্র ধরে জনমনে বিভ্রান্তির সৃষ্টি করতে প্রতিপক্ষের লোকজন তথাকথিত আয়নাঘর এবং টর্চার সেল বলে সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন মাধ্যমে অপপ্রচার করে গুজব রটাচ্ছেন। তিনি জানান, বশির রাবেয়া কটেজ নির্মিত ঘরে বাংলাদেশ সরকারের বিস্ফোরক আইন ও তদাধীন প্রণীত গ্যাস সিলিন্ডার বিধিমালা ১৯৯১ এর শর্তাবলী অনুযায়ী অ্যামোনিয়া গ্যাস পূর্ণ সিলিন্ডার মজুত রাখার জন্য তৈরি করা হয়েছে। আব্দুল মালিকের হত্যা মামলার বাদী অ্যাডভোকেট আব্দুর রকিব মন্টুকে হেনস্থা করে মামলাকে ভিন্ন খাতে প্রভাবিত করে মামলাকে দুর্বল করতে বিভিন্ন অপপ্রচার। তাই স্বামী আব্দুল মালিক হত্যার দ্রুত বিচার ও শিশু সন্তানকে নিয়ে নিরাপদে বাঁচার আকুতি জানান তিনি।